হ্যালো বন্ধুরা, কেমন আছো? বালাজি মহারাজ ধামে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বলতে চাই বিশেষভাবে বানের উপরে। বানতন্ত্র বানতন্ত্র এমন একটি তন্ত্র, যে তন্ত্রের সাহায্যে মানুষ বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি করে থাকতে পারে। যেমন হচ্ছে, যদি বান মারে কাউকে, তো তার মানসিক স্থিতি খারাপ করে দেয় এবং সে বিভিন্ন রকম অসুখে গ্রস্ত হয়ে পড়ে। এবং যদি বানটা কাটানো যায়, তো বিভিন্ন রকম অসুখ ও প্রায় ঘন্টা খানেকের মধ্যেই বিভিন্ন রকম অসুখ কাটানো যায়, আর এর ফলে আরাম লাগে। বিভিন্ন রকম বর্তমানে এগুলো তন্ত্র প্রায় গুপ্ত প্রায়, এতে অনেকে জানে না। এইগুলো তন্ত্র বিশেষভাবে মায়ং থেকে এসছে। আর এগুলো মায়ংতন্ত্র, বানতন্ত্র খারাপ তন্ত্র। এগুলো বাজে ভাষা প্রয়োগ করে দেবদেবীকে পাঠানো হয়, আর যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়, দেবদেবী চালান করা হয়। খানিকের মধ্যে বানতন্ত্র আপনার যে কোনো ক্ষতি করতে পারে, এমনকি বিভিন্ন রকম শরীরের অঙ্গকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। দেখা গেল আপনার যে লোকটা কিছুদিন আগে সুস্থ সবল ছিল এবং বিভিন্ন রকম ভাবে চলাফেরা করছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে কি কিছুদিন পর সে প্যারালাইসিস হয়ে পড়ে আছে এবং সে কথাও বলতে পারছে না। এগুলো হঠাৎ যেগুলো ঘটে, এগুলো শারীরিক প্রতিক্রিয়া পরিবর্তন আসে, সেগুলো অনেক সময় বানতন্ত্রের মাধ্যমে হয়ে থাকে। তো সেই বালাজি ধামের আমি আমাদেরকে আশ্বাস দিচ্ছি, এগুলো তন্ত্র থেকে, যেখানে বালাজির কৃপা সেখানে তন্ত্র মন্ত্র কিছুই চলে না। শ্রীরাম বাবার আশীর্বাদে আমি ধাম পরিচালনা করি, আর এগুলো তন্ত্র বিশেষভাবে হয় না। আমার কাছে আসলে এগুলো তন্ত্র কাটান যাবে এবং দেখে এগুলো তন্ত্রকে কাটান দেব। আর আমার নাম্বার তো দেওয়া হবে, ডিসক্রিপশনে দেওয়া আছে। আর বিশেষভাবে বলতে চাই, তাবিজ কবচ এগুলো মাধ্যমে অনেক সময় বানতন্ত্র কাটান যায়। অনেক সময় পূজা পার্বণের মাধ্যমেও কাটান যায়, কিন্তু বেশি ভয়ঙ্কর তন্ত্র চালান করে থাকলে এগুলো তন্ত্র সহজে কাটান হয় না। যেমন বিভিন্ন রকম তাবিজ কবচ পুঁতে রাখলে সেগুলো তন্ত্র কাটান হয় না। আর বানতন্ত্র মানলে সেগুলো সঙ্গে সঙ্গে সুস্থ করা দেওয়া যায়। বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন শারীরিক প্রতিক্রিয়া বলতে পারি, যে তোমার কিছুদিন আগে সেই জায়গায় ব্যথা বা কোনো রকম অসুবিধা ছিল না, হঠাৎ করে দেখা যাচ্ছে কি কিছু একটা চোট লাগার পর কিছু একটা আঘাত হয়েছে, যেটার পর প্রচণ্ড ব্যথা এবং তুমি কাজও করতে পারছো না। বানতন্ত্রের বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত করে, যেমন বিভিন্ন দৈনন্দিন ব্যবসা বাণিজ্যতেও ক্ষতিগ্রস্ত করতে পারে। দোকান বন্ধ করে দিতে পারে, দোকানের কাস্টমার আসবে না, মাল বেচা কিনা হবে না, বিভিন্ন রকম ক্ষতি করে। তারপরে